আসসালামু আলাইকুম। ডিজাইন হাউজের পক্ষ থেকে ২৮তম ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ২৮তম ক্লাসে আমরা স্ট্রাকচারাল পার্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব। কিভাবে আমরা একটা ফুটিং এর সেকশন অঙ্কন করতে পারি। আপনারা জানেন যে ফুটিং হচ্ছে একটা বিল্ডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটা বিল্ডিং এর সকল প্রকার লোড কিন্তু বিম এবং কলামের মাধ্যমে কিন্তু মাটিতে স্থানান্তরিত হওয়ার পূর্বে কিন্তু সকল প্রকার লোড কিন্তু এই ফুটিং এর উপর দিয়ে কিন্তু মাটিতে স্থানান্তরিত হয়। সেজন্য একটি বিল্ডিং এর ডিফরমেশন, ডিফ্লেকশন প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই অ্যাকুরেট ভাবে বিল্ডিং এর ফুটিং করতে হবে এবং আপনি যদি আপনার বিল্ডিং এর ফুটিং অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে সেই ফুটিংটার সেকশন সুন্দরভাবে অঙ্কন করতে হবে এবং অ্যাকর্ডিং টু সেই সেকশন আপনার বিল্ডিংটার সেই ফুটিং অঙ্কন করতে হবে। তাহলে আপনার বিল্ডিংটা কিন্তু প্রয়োজনীয় শক্তি সঞ্চার করতে পারবে। ওকে, সো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটা ফুটিং এর সেকশন অঙ্কন করতে পারি। এখন একটা বিল্ডিং এর ফুটিং এর সাইজ কিন্তু ডিপেন্ড করবে সেই বিল্ডিং এর মাটির ভার বহন ক্ষমতার উপর এবং সেই বিল্ডিংটি কত তলা পর্যন্ত করা হবে সেগুলোর উপর এবং বিল্ডিং এর যে ওয়ার্কিং যে পারপাসটা তার উপরে কিন্তু অনেক সময় এই ফুটিং এর সাইজটা ডিপেন্ড করে। তবে দুইটা বিষয় ফুটিং এর সাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার মাটির ভার বহন ক্ষমতা যদি তুলনামূলক কম থাকে তাহলে আপনাকে অবশ্যই একটু বেশি সাইজের ফুটিং ইউজ করতে হবে এবং আপনি যদি হাই স্টোরেজ বিল্ডিং করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার একটু বড় সাইজের কলাম এবং বড় সাইজের ফুটিং ইউজ করা দরকার। সো আমরা একটা সিম্পল দুইতলা অথবা তিনতলা বা দুইতলা বা তিনতলা বিল্ডিং এর জন্য আমরা একটা ফুটিং এর সেকশন শিখব। তারপরে আমরা গ্রাজুয়ালি আমরা কম্বাইন্ড ফুটিং সহ আরো যে ফুটিং গুলো রয়েছে এছাড়াও যে পাইলস, ম্যাট ফাউন্ডেশন সেই বিল্ডিং গুলোর ডিজাইন করা আমরা শিখবো এবং কিভাবে সেগুলোর সেকশন অঙ্কন করতে হয় সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। সো আমি আপনাদের এই টিউটোরিয়ালে জাস্ট দেখাবো কিভাবে একটা খুব ছোট সাইজের ফুটিং এর সেকশন অঙ্কন করতে পারি। ওকে, সো আর কথা না বাড়িয়ে এখন আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। সো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফুটিং সাইজটা আপনাকে নির্ণয় করতে হবে এবং আপনার বিল্ডিং এর যে কলাম সাইজ আছে সেই কলাম সাইজটা আপনাকে প্রথমে ধরে নিতে হবে। এখন এগুলো ফুটিং এবং কলাম এগুলোর সাইজ এবং রেইনফোর্সমেন্টের পরিমাণ কিরকম হবে এগুলো কিন্তু আপনি কিন্তু ইচ্ছা মতো দিতে পারবেন না। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে প্রথমে সেই বিল্ডিং এর মাটির সয়েল টেস্ট করে নিতে হবে এবং সয়েল টেস্ট করে যদি আপনার মাটির যদি বিয়ারিং ক্যাপাসিটি যদি অনেক ভালো থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু তুলনামূলক কিছুটা ছোট আকারের আপনি ফুটিং এবং কলাম আপনি ইউজ করতে পারেন। কিন্তু যদি সেখানকার মাটির ভারবহন ক্ষমতা তথা বিয়ারিং যদি তুলনামূলক খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই একটু তুলনামূলক বড় সাইজের কিন্তু কলাম ফুটিং আপনাকে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এবং আপনি যদি আরো হাই স্ট্যান্ডার্ড বিল্ডিং অঙ্কন করতে চান সেক্ষেত্রে আপনাকে ফুটিং এর পরিবর্তে আপনি পাইলস অথবা আপনি ম্যাট ফাউন্ডেশন করতে পারেন এবং কোন বিল্ডিং এ আপনি ফুটিং দিবেন, কোন বিল্ডিং এ আপনি পাইলস দিবেন এবং কোনগুলোতে আপনি ম্যাট ফাউন্ডেশন দিবেন এগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনাদের আমি শিখাবো। আমাদের এই ছোট্ট একটা প্রজেক্টে আমরা কিন্তু এখানে কিন্তু পাইলস অথবা কিন্তু ম্যাট ফাউন্ডেশন দিব না, জাস্ট আমরা ফুটিং ইউজ করব আমাদের এই প্রজেক্টটা শেষ করার জন্য এবং এখানে কিন্তু আমি আপনাদের দেখাবো অত্যন্ত ছোট আকারের একটা হচ্ছে ফুটিং এবং হচ্ছে কলামের কিভাবে সেকশন অঙ্কন করতে পারি। ওকে, সো আমি প্রথমে ধরে নিলাম আমি যে ফুটিংটা অঙ্কন করব তার আকার হচ্ছে 4 ফিট ইনটু 4 ফিট। ওকে, এবং এর হাইটটা হচ্ছে 2 ফিট এন্ড 6 ইঞ্চ। তাহলে আমি এখন যে ফুটিংটা অঙ্কন করব তার সাইজ হচ্ছে 4 ফিট ইনটু 4 ফিট। দ্যাট মিন্স দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় হচ্ছে 4 ফিট করে। তার মানে হচ্ছে এটি হচ্ছে একটা স্কয়ার ফুটিং। সো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাকে প্রথমে কি করতে হবে, দেখেন আমাকে প্রথমে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে একটা হচ্ছে লাইন নিলাম। লাইন নেওয়ার পরে আমি প্রথমে আমার যে ফুটিংটার সাইজ আমি অঙ্কন করব। তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি এফ এর দিয়ে লাইনটাকে সোজা করলাম। এখন আমি দিব হচ্ছে 4 ফিট, এন্টার। তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু হচ্ছে
4 ফিটের কিন্তু হচ্ছে একটা কিন্তু আমার হচ্ছে লাইন কিন্তু অঙ্কন হয়েছে। আমি এটাকে কন্টিনিউ দিলাম, আমি এবং এটার কালারটা আমি রেড করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমি এটা কন্টিনিউ দিলাম এবং কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে এটা আর চেঞ্জ হবে না। ওকে, দেখেন আমি কিন্তু হচ্ছে 4 ফিটের কিন্তু হচ্ছে একটা কিন্তু আমি লেন্থ কিন্তু আমি অঙ্কন করেছি। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এর ওয়াইডটা দিতে হবে। কিন্তু যেহেতু অটোক্যাডে এটা 2D ফ্লোর প্ল্যান এবং এখানে কিন্তু আপনি একটা অবজেক্ট কিন্তু 3টে ডাইমেনশন দেখতে পাবেন না, সেজন্য আপনি এই এই অটোক্যাডে জাস্ট দুইটা ডাইমেনশন দেখতে পাবেন। যেহেতু এটা আমি লেন্থ অঙ্কন করেছি, এখন আপনি অবশ্যই এর হাইট অথবা এর হচ্ছে ওয়াইড, এর দুইটা যে কোনো একটা ডাইমেনশন আপনি দেখতে পাবেন। ওকে, তো যেহেতু 4 ফিট এবং 4 ফিট হচ্ছে এটা হচ্ছে ফুটিং এর সাইজ এবং আমি 4 ফিট দিয়েছি হচ্ছে লেন্থ, এখন হচ্ছে এর ওয়াইডটা হচ্ছে 4 ফিট। ওকে, কিন্তু যেহেতু 2D ডাইমেনশনে আমি যদি ওয়াইডটা দেই তাহলে কিন্তু আমি কিন্তু হাইটটা দিতে পারবো না। ওকে, সেজন্য আমি এখন জাস্ট হাইট, এটা হচ্ছে হাইটটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চ। ওকে, এরপরে পুনরায় আমি এদিক থেকে হাইটটা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি লেন্থটা দিলাম হচ্ছে 4 ফিট। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে একটা কিন্তু হচ্ছে ফুটিং এর যে সাইজ সেটা কিন্তু আমার কিন্তু অঙ্কন করা কমপ্লিট হয়েছে। ওকে, তার মানে এই ফুটিংটার হচ্ছে, দেখেন এই ফুটিংটার হচ্ছে আমি যদি ডাইমেনশন নেই তাহলে এই ফুটিংটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং হচ্ছে এর হাইট হচ্ছে, এবং এর হাইট দেখেন, এবং এর হাইটটা হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। ওকে, এটা 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ হবে। আচ্ছা, দেখেন এর হাইট হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। তাহলে আমি 4 ফিট ইনটু 4 ফিট দৈর্ঘ্য প্রস্থের একটা ফুটিং অঙ্কন করলাম এবং এই ফুটিংটার হাইট হচ্ছে 2 ফিট অ্যান্ড 6 ইঞ্চ। আচ্ছা, এরপরে আমাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাকে কলাম সাইজ আমাকে এখান থেকে নিতে হবে। তাহলে আমি সাপোজ ধরলাম যে আমার এই প্রজেক্টটি করার জন্য আমি 12 ফিট ইনটু 12 ইঞ্চি ইনটু 12 ইঞ্চি, দ্যাট মিন্স 1 ফিট ইনটু 1 ফিট আকারের আমি একটা কলাম ইউজ করব। তাহলে আমি জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গুলার কমান্ড নেওয়ার পরে আমি এখানে 1 ফিট ইনটু 1 ফিটের একটা কলাম আমি অঙ্কন করব। ওকে, আচ্ছা এটা হয় নাই। আচ্ছা, 1 ফিটে হচ্ছে 1 ফিট, দেন হচ্ছে 1 ফিট, তাহলে দেখো এটা হচ্ছে 1 ফিট ইনটু 1 ফিটের একটা কলাম অঙ্কন করা আমার শেষ। এখন এটাকে আমি কি করব, জাস্ট আমি এটাকে কপি করব, এর মিডিলটা আমি ধরলাম। ওকে, এটাকে এখন আমি কপি করে হচ্ছে আমার যে ফুটিং, সেই ফুটিং এর ঠিক মিডিল যেটা আছে সেখানে আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে মিডিল, আমি এখানে রেখে দিলাম। এরপর আমাকে কনস্ট্রাকশন লাইন নিয়ে আমাকে এই ফুটিং এর মাঝ বরাবর হচ্ছে কলামটা আমাকে উঠাই দিতে হবে। তার জন্য আমাকে কনস্ট্রাকশন লাইন নিতে হবে। তার জন্য আমি কিবোর্ড থেকে এক্স এন্টার, তার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে এক্স এল এন্টার ভি এন্টার নেওয়ার পরে আমি জাস্ট এই কলামের এই কর্নার এবং এই কলামের এই কর্নার আমি সিলেক্ট করলাম। এরপরে আমি চাইলে আমি হচ্ছে এই কলামটাকে এর করে দিতে পারি। তারপর হচ্ছে টি আর ডবল এন্টার দেওয়ার পরে আমি এগুলোকে কি করলাম, ট্রিম করে নিলাম। ওকে, সো আশা করা যায় এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নাই। আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। জাস্ট প্রথমে আপনি কি করবেন, ফুটিং সাইজটা আপনি নির্ণয় করবেন, দেন আপনি হচ্ছে কলাম সাইজটা নেবেন এবং সেই কলামকে আপনি সেখানে ফুটিং এর মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপরে আপনি সেই কলামের দুইটা পার্শ্ব থেকে আপনি কি করবেন, কনস্ট্রাকশন লাইন টেনে আপনি এটাকে চিহ্নিত করবেন। ওকে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনারা জানেন যে একটা ফুটিং এর সবার নিচের স্তরে কিন্তু আপনাকে কিন্তু হচ্ছে স্যান্ড ফিলিং করতে হবে। ওকে, তাহলে আমি ধরলাম যে আমার হচ্ছে এই ফুটিং এ আমি প্রথমে 6 ইঞ্চির হচ্ছে স্যান্ড ফিলিং করব। তার মানে আমাকে 6 ইঞ্চি অফসেট করতে হবে। তার জন্য ও এন্টার 6 এন্টার, তাহলে আমি প্রথমে কি করলাম, 6 ইঞ্চি স্যান্ড ফিলিং করলাম। এরপরে আমাকে ব্রিক ফ্ল্যাট সোলিং করতে হবে, এটা আমি করব হচ্ছে 3 ইঞ্চি। ওকে, সো আমি এখন 3 ইঞ্চি হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং করলাম। এরপর আমাকে করতে হবে যে এরপর আমাকে পুনরায় 3 ইঞ্চি হচ্ছে করব হচ্ছে কি সিমেন্ট কংক্রিটের হচ্ছে একটা হচ্ছে লেয়ার আমাকে অঙ্কন করতে হবে। দ্যাট মিন্স এটাকে বলা হয় সিসি, সিমেন্ট কংক্রিটের হচ্ছে 3 ইঞ্চির একটা আমি লেয়ার অঙ্কন করলাম। ওকে, আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমাকে এখন কি বসাতে হবে, এখান থেকে আমি 1 ইঞ্চি আমি এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে এখান থেকে দেখেন আমাকে একটা কি দিতে বলুন তো,
এখানে পুনরায় কিন্তু আমাকে কিন্তু একটা কিন্তু রড দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে আরেকটা কপি করলাম। ক্লিয়ার? এখন আপনারা জানেন যে আহ, যদি আমরা রড ইউজ করি তাহলে কিন্তু সে রডটা কিন্তু হচ্ছে কলামে হোক অথবা ফুটিং এ হোক সেটা দৃঢ়ভাবে সংযুক্ত হওয়ার জন্য কিন্তু আমাকে কিছু পরিমাণ কি দিতে হয়, ক্লিয়ার কভারিং দিতে হয়। কারণ ক্লিয়ার কভারিং যদি আমরা না দেই, আমরা যদি রডটাকে যদি একবারে যদি ফুটিং এর অথবা কলামের যদি সাইডে যদি স্থাপন করি তাহলে কিন্তু সেই রডটা কিন্তু সেই কলাম বা ফুটিং এর সাথে কিন্তু দৃঢ়ভাবে সংযুক্ত হবে না। এতে করে আমার সেই কলাম বা ফুটিং এর কিন্তু প্রয়োজনীয় যে শক্তি বা স্ট্রেংথ সেটি কিন্তু আমরা পাবো না। সেজন্য আমাকে অবশ্যই যে যে ক্লিয়ার কভারিং সেটা আমাকে অবশ্যই মেক শিওর হতে হবে। এটা অনেক সময় 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি অথবা আপনি ইচ্ছা করলে এটাকে 3 ইঞ্চিও দিতে পারেন। আমি আমার এই প্রজেক্টে আপনাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং দেখাবো। তাহলে এখন আমাকে কি করতে হবে, অফসেট করতে হবে 3 ইঞ্চি। এর জন্য ও এন্টার 3 এন্টার। আমাকে এই দেখেন এখান থেকে আমি 3 ইঞ্চি অফসেট করলাম, এখান থেকে আমি 3 ইঞ্চি অফসেট করলাম, পুনরায় আমি এটা 3 ইঞ্চি অফসেট করলাম এবং এটা পুনরায় আমি অফসেট করলাম। এরপরে যেটা আমাকে করতে হবে টি আর ডবল এন্টার। আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাকে হচ্ছে দেখে এটা আমি ইরেজ করে দিলাম, দিয়ে পরে এটা আমি ইরেজ করে দিলাম। ওকে, এটা আমাকে ইরেজ করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দেওয়ার পরে এটা আমি ইরেজ করলাম। এখান থেকে আমাকে এই দুটো ইরেজ করতে হবে, তাই যে হচ্ছে এটা ইরেজ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি এখন চাইলে এগুলোকে আমি এখন ইরেজ করে দিতে পারি, এগুলোর আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু মিস্টেক করছি, ও এন্টার 3 এন্টার। আচ্ছা, এটা আমাকে তাহলে ই এক্স ডবল এন্টার, এটা আমার নিচ পর্যন্ত যাবে। ওকে, এই পর্যন্ত যাবে। আচ্ছা, এরপর আমি এটাকে ইরেজ করে দিলাম। তবে এখন দেখেন যে আমার যে হরিজন্টালি যে এই রডটা আমি যেখানে বেসে দেখাইছি আপনাদের, এটা কিন্তু দেখেন এখান থেকে 3 ইঞ্চি কিন্তু ক্লিয়ার কভার দেওয়া আছে। এখান থেকে দেখেন এই অবজেক্ট থেকে এখানে 3 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে, এদিকেও কিন্তু 3 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে। এরপরে আমি এখান থেকে একটা ক্র্যাঙ্ক ইউজ করব। এই ক্র্যাঙ্কটা কিন্তু আপনার যে ফুটিং বলেন বা কলাম বলেন এগুলো কিন্তু স্ট্রেংথ বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, আপনি বিভিন্ন প্রকার টান বল এবং চাপ বল প্রয়োগের ফলে এগুলো কিন্তু ডিফ্লেকশন বা ডিফরমেশন হতে পারে। সেজন্য ক্র্যাঙ্ক ইউজ করলে সেই ডিফ্লেকশন এবং ডিফরমেশন আপনি সহজে প্রতিরোধ করতে পারবেন। এটা আমি 3 ইঞ্চি দিলাম সাপোজ। আচ্ছা, আশা করা যায় আপনারা এ পর্যন্ত কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে যেটা আপনার করতে হবে টি আর ডবল এন্টার। আপনি কিন্তু দেখেন এই যে কলামের যে আপনি যে কনস্ট্রাকশন লাইন ঠেলেছেন, কলাম কিন্তু একবারে কিন্তু এখান থেকে কিন্তু বসবে না, তাই না? কলাম কিন্তু একবারে এই স্যান্ড ব্রিক এবং এখান থেকে কিন্তু বসবে না। এজন্য আপনি এগুলো আপনি কি করবেন, ইরেজ করে দেন। ওকে, সো আশা করি আপনাদের এই পর্যন্ত কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই আমাদের বলবেন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আচ্ছা, এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা এখান থেকে আমাদের এখানে একটা কি করতে হবে, অঙ্কন করে দিতে হবে। ওকে, এরপরে টি আর ডবল এন্টার, এটা আমাকে এখন ট্রিম করে দিতে হবে। ওকে, তাহলে আমি এখন এটা কি করব, ট্রিম করে দিলাম। ই এক্স ডবল এন্টার, এটা আমি বর্ধিত করে দিলাম। ওকে, তারপরে এটা আমাকে কি করতে হবে, ট্রিম করতে হবে, টি আর ডবল এন্টার। দেখেন, আশা করি আপনারা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত বোঝার জন্য আপনাদের কোনো সমস্যা হয়নি, এটা আমার এটা মনে হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখন খুবই গুরুত্বপূর্ণ কাজ, আপনারা অবশ্যই এগুলো ভালোভাবে দেখবেন। আশা করি আপনারা দেখলে এগুলো আপনারা বুঝতে পারবেন। দেখেন, এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাকে একটা সিম্বল এখানে দেখাই দিতে হবে। ওকে, তো আমি এখন এখানে একটা সিম্বল দেখাই দিব। আচ্ছা, দেখেন এখানে আমি এখন দেখাই দিব হচ্ছে, আচ্ছা এখান থেকে আমাকে কিন্তু এটাও কিন্তু আমাকে কিন্তু কি করতে হবে বলেন তো, এটা এখান থেকে কিন্তু আমাকে এখানে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা আমি এখান থেকে এখানে দিলাম। এরপরে হচ্ছে আমাকে এটাও কিন্তু পুনরায় ভাবে এই যে এটা কলামের যেখান থেকে এটা হচ্ছে এখান থেকে এখানে যাবে। ক্লিয়ার? সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা হচ্ছে একটা ফুটিং তৈরির জন্য বিভিন্ন লেয়ার দিতে হয়, সেগুলো আপনাদের আমি
দেখিয়ে দিলাম। সো এরপর ওকে, এখন আমাদের কিন্তু হচ্ছে যে এখানে আমরা যে স্টিল বা রড ইউজ করব, সেই স্টিল বা রডের কিন্তু এখন আমাকে হচ্ছে সিম্বলটা দেখিয়ে দিতে হবে। এই 15 মিনিট ধরে আমি আপনাদের দেখেছি একটা মাঝারি আকারের কিভাবে বিভিন্ন ফুটিং এর লেয়ার অঙ্কন করতে হয় সেগুলো আমি আপনাদের দেখিয়েছি, এবং এগুলোকে কিভাবে হ্যাচ করতে হয় আমি একটু পর আপনাদের দেখিয়ে দিব। তার পূর্বে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করবো, সেটি হচ্ছে আমাদের যে রড আমরা ইউজ করবো সেই রডের সিম্বলটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। সেই রডের সিম্বলটা দেখিয়ে দেওয়ার জন্য আমাকে খুব সহজেই ডোনাল্ড কমান্ড ইউজ করতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে জাস্ট ডি ও এন্টারে প্রেস করতে হবে। দেন আমাকে লেখা আসছে যে ইনসাইড ডায়ামিটার, মানে এর সেই ডোনাল্ড এটার ইনসাইডের ডায়ামিটার কত হবে, এটা আমি দেব হচ্ছে 0। দেন লেখা আছে স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার, তার মানে হচ্ছে যে এটার বাইরের ডায়ামিটার কত হবে। আমি এটার বাইরের ডায়ামিটার দিলাম হচ্ছে 1 এন্টার। ওকে, এরপর আমি এখানে একটা ক্লিক দিলাম। দেখেন এখানে কিন্তু আমার কিন্তু একটা কিন্তু ডোনাল্ড তৈরি হয়েছে এবং এর মধ্যে কিন্তু কোনো প্রকার ফাঁপা নেই। ওকে, সো আপনারা যদি এরকম কোনো কিছু ও ফাঁপাহীন যদি কোনো কিছু অঙ্কন করতে চান তাহলে আপনারা খুব সহজেই সেটা ডোনাল্ড কমান্ডের সাহায্যে করতে পারেন। এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট এটাকে আমি কপি করব, কপি করার পরে আমি এটাকে এই ফুটিং এর ভিতরে আমি দিয়ে দিব। আমি হচ্ছে এটা হচ্ছে সাপোজ আমি হচ্ছে এখানে একটা দিলাম। আচ্ছা, এরপরে আমি দিলাম হচ্ছে এখানে একটা। এইভাবে আপনারা দিয়ে দিবেন। এগুলোর অ্যাকুরেট কোথায় কিন্তু বসবে সেটা কিন্তু আমাকে কিন্তু পরে কিন্তু অ্যানালাইসিস করে দেখাইতে হবে। আমি জাস্ট এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এটাকে আমি আর একটু মুভ করে দেই। ওকে, এখন দেখেন এখন আমরা কিন্তু এখানে কিন্তু হচ্ছে রডের যে সিম্বল সেটাকে আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এখন এখানে আমরা কত মিলিমিটার ডায়ার রড ইউজ করবে এবং কত সেন্টার টু সেন্টার ডিসটেন্স সেটা আমাদের এখানে অবশ্যই ইন্ডিকেট করে দিতে হবে। সেই লেখার ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই ফুটিংয়ে কিন্তু রড ইউজ করা হবে। ওকে, সেজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা করার জন্য আমরা কি করতে পারি বলেন তো। লেখার জন্য আমরা জানি যে আমরা কোনো কিছু লেখার জন্য খুব সহজেই কিন্তু আমরা কিন্তু হচ্ছে টেক্সট কমান্ডের সাহায্যে কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারি। তার জন্য আমাদের যেটা করতে হচ্ছে এখান থেকে টেক্সট কমান্ডকে নিতে হবে। টেক্সট কমান্ড নেওয়ার পরে আমাকে এখান থেকে কি করতে হবে, এখানে লিখতে হবে। আমি এখন কি লিখবো, আমার কত মিলিমিটার ডায়ার এবং কত সেন্টার টু সেন্টার আমার হচ্ছে রড বসবে। আচ্ছা, এখন আমি ভাবলাম যে আমার এই মাঝারি আকারের ফুটিং এ আমি হচ্ছে 16 মিলিমিটার ডায়ার at the rate 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, আমি কিন্তু দেখেন এখানে দিয়ে দিচ্ছি। এখন আমার যেটা করতে হবে সেটি হচ্ছে এটা আমি পুনরায় সব সিলেক্ট করব, করে এখান থেকে কি করব বলেন তো, টাইমস নিউ রোমান। ওকে, এখানে ক্লিক করে দিলাম। এখন এটা সাইজটা অনেক বড় হয়েছে, এটা আমি একটু কমাই দিলাম। এটা দিয়ে হচ্ছে 1 ফিট। ওকে, আমি আরেকটু কমাই দিলাম 6। ওকে, এর কালারটা আমি দিলাম হচ্ছে, আচ্ছা এই কালারটা দিলাম। তাহলে দেখেন এখানে আমি কিন্তু হচ্ছে 16 মিলিমিটার ডায়ার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমি, তাই না, 6 টু সেন্টার টু সেন্টার আমি কিন্তু এখানে আমি কিন্তু রড ইউজ করেছি। এখন আমাকে জাস্ট এখান থেকে লাইন কমান্ড নিয়ে আমাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে এখানে একটা লাইন অঙ্কন করলাম এবং এখান থেকে এখানে একটা অঙ্কন করলাম। আমি চাইলে আমি এটার কালারটা আমি এখন চেঞ্জ করে দিতে পারি। তার মানে যে এই ফুটিং এ আমি একবারে নিচের লেয়ারে যেই রড ইউজ করেছি সেটা হচ্ছে 16 মিলিমিটার ডায়ার, সেন্টার টু সেন্টার ডিসটেন্স 6 ইঞ্চি। আমি কিন্তু এখানে দেই নাই যে আমার ঠিক কত নাম্বার রডের প্রয়োজন, সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করে আমাকে সেই অনুযায়ী এই এত মিলিমিটার ডায়ার এবং এত মিলিমিটার সেন্টার টু সেন্টার ডিসটেন্সে যতগুলো বসবে ততগুলো আমাকে এখানে দিতে হবে। যেহেতু অটোক্যাড সফটওয়্যার কোনো অ্যানালাইসিস সফটওয়্যার না, সেজন্য আমরা কিন্তু সেখানে কিন্তু বুঝতে পারবো না। এগুলো আমাকে প্রথমে কি করতে হবে, বিল্ডিং এর যে লোড ক্যালকুলেশন সেগুলো অ্যানালাইসিস করতে হবে, সেই অনুযায়ী আমাদের পরবর্তী এতে দিতে হবে।
আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ডলি যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা কিন্তু এগুলোকে হ্যাশ করতে হবে আমাদের, তাই না? হ্যাশ করার জন্য যেটা আমাদের করতে হবে, যেমন জাস্ট এইচ এন্টার দিলাম। এইচ এন্টার দেওয়ার পরে আমাদের দেখেন হ্যাশ কমান্ড চলে আসবে, সেখান থেকে আমরা এখন হ্যাশ করব। সো আমাদের প্রথম লেয়ার কি ছিল বলেন তো? স্যান্ড। দেখেন এখানে আমাদের স্যান্ড কোথায় আছে? এটা হচ্ছে স্যান্ড, এই দেখেন এটা হচ্ছে স্যান্ড। তাহলে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম, স্যান্ডের হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে স্যান্ড। তারপরে এটা স্যান্ড দিলাম, এরপর আমার কি আছে বলেন তো? এরপর আছে হচ্ছে ব্রিক। তারপর আমাকে আমাকে যেতে হবে ব্রিকে। তাহলে এটা হচ্ছে ব্রিক, ও সরি, স্যান্ড দিতে হবে আমাকে, স্যান্ড। ওকে, দেখি আমি কিন্তু স্যান্ডের কিন্তু দিয়ে দিলাম, তাই না? স্যান্ড। তারপরে আমি আমি ইচ্ছা করলে এগুলোর কালারটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমি চেঞ্জ করে দিই কালারটা। এই কালারটা দিলাম হচ্ছে, আচ্ছা, হোয়াইট দিলাম। এটা হচ্ছে 0.7 দিলাম। আচ্ছা, 0.5। ওকে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি দিতে হবে বলেন তো? পুনরায় হ্যাশ করতে হবে। পুনরায় আপনারা হ্যাশে যাবেন, যাওয়ার পরে আপনাদের স্যান্ডের পরে কিন্তু আমরা কিন্তু 3 ইঞ্চি কিন্তু ব্রিক ফ্ল্যাট সোলিং ইউজ করেছিলাম। তাহলে আমাদের সেই ব্রিক ফ্ল্যাট সোলিং এখন আমাদের দেখাতে হবে। সেটা কোনটা? এই যে এখান থেকে দেখেন আপনার ব্রিক খোঁজেন, এই যে ব্রিক, ব্রিকে ক্লিক করলাম, এরপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করেন। ওকে, আপনি চাইলে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এটা কালার দিলেন হচ্ছে আপনি সাপোজ এই কালার দিলেন। এটা 1 আছে না, এখানে আপনি দিলেন হচ্ছে 2, অথবা আপনি দিলেন হচ্ছে 3। ওকে, সো আপনি এটা দিয়ে দিলেন এভাবে। ওকে, এরপরে যেটা আমাদের কাজ সেটি হচ্ছে আমাদের এখন সিসি কংক্রিট দিতে হবে। তাহলে আমাদের এখানে পুনরায় আমাকে হ্যাচ করতে হবে এইচ ইন্টার। এখন দেখেন কংক্রিট কোথায় আছে, আমাকে এখন কংক্রিটটা এখানে এখান থেকে সিলেক্ট করতে হবে। কংক্রিট, দেখেন এখানে অবশ্যই কংক্রিট আছে, দেখেন এই যে কংক্রিট, তাই না? কংক্রিট, এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি এখানে কি করব? সিলেক্ট করে দেব। এটা আমাদের দিতে হবে হচ্ছে কত? এখানে 1 করে দিলাম। আচ্ছা, তাও আমার হচ্ছে না। তাহলে আমাকে যেটা করতে হবে 0.5। আচ্ছা, আমাকে আরো করে কমে দিতে হবে 0.5, 0.1। ওকে, এটা অনেক বেশি হয়ে গেল। ওকে, সমস্যা নাই, আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে আমি ইচ্ছা করলে এটাও আমি কমিয়ে দিতে পারি 0.5, 0.1, 0.5। ওকে, তাহলে এটা এরকমই থাক। তাহলে দেখেন আমি কিন্তু আমার যে ফুটিং, সেই ফুটিং এর সবার নিচের যে লেয়ার গুলো রয়েছে সেই লেয়ার গুলোর আমি কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে সবার নিচে হচ্ছে 6 ইঞ্চির হচ্ছে কি আছে, স্যান্ডের সোলিং, স্যান্ডের ফিল আপ আছে। তারপরে হচ্ছে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং এর, তারপর হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে আছে হচ্ছে আর সিসি কংক্রিটের, তাই না? আচ্ছা, এরপরে আমি কিন্তু যেটা আছে রডের সিম্বল সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আমাকে এখন কিন্তু হচ্ছে টাইবার আমাকে দেখাইতে হবে যে আমার হচ্ছে কত টাইবার লাগবে এখন। সো এ পর্যায়ে এখন আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা হচ্ছে এই ফুটিং এ আমরা হচ্ছে আহ, কত ডায়ামিটারের এবং কত সেন্টার টু সেন্টার ডিসটেন্স আমরা এখন টাইবার ইউজ করব। সেটা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের কিন্তু এটা আমাকে ইরেজ করে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমি একটা লাইন কমান্ড নিলাম। লাইনটাকে আমি এখান থেকে এখানে আমি দিয়ে দিলাম। এটা আমার মনে করলাম এটা আমার প্রথম টাইবার। এখন এই টাইবার থেকে টাইবারের আরেকটা টাইবারের সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে আমি ধরবো হচ্ছে 7 ইঞ্চি। ওকে, আচ্ছা, এর জন্য কি করতে হবে? ও ইন্টার 7 ইঞ্চ এন্টার। এরপরে জাস্ট আমি এটাকে কপি করে দিব। ওকে, যদি এটা 7 ফিট হয়ে গেছে, সরি আমি এটাকে ডিলিট করে দিলাম। দেখেন ও এন্টার 7 ইঞ্চি এন্টার।
ওকে, আচ্ছা জাস্ট আপনারা জাস্ট এগুলোকে জাস্ট এভাবে কপি করে দিবেন। ওকে, আচ্ছা এখন এগুলোকে আপনারা জাস্ট একবারে কি করবেন, সিলেক্ট করে কপি করে এটাকে জাস্ট একবার আপনারা বলে দিবেন, তাহলে এটা খুব দ্রুত কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে। ওকে, সো এভাবে আপনি হচ্ছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে আপনি কি করতে পারেন, আপনি আপনার এই যে এই ফুটিং এর কলামের এবার আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আমাদের কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে আমরা কিন্তু এই যে আমরা যে সিম্বলটা অঙ্কন করলাম এটি কিন্তু হচ্ছে মাটির নিচের অংশ, তাই না? মাটির নিচের হচ্ছে একবারে যে মেন যে স্ট্রাকচার ফুটিং এ সেটা আমরা অঙ্কন করলাম। এখন এই স্ট্রাকচার অঙ্কন করার পরে এর উপরে কিন্তু আমাদের কিন্তু পুনরায় কিন্তু আবার কি করতে হয়, পুনরায় কিন্তু আমাকে স্যান্ড ফিলিং করে দিতে হয়, তাই না? সেটার হাইটটা হচ্ছে সেই স্যান্ড ফিলিং করার পরে কিন্তু আমরা কিন্তু একটা পর্যায়ে কিন্তু হচ্ছে গ্রাউন্ড লেভেলে পৌঁছবো। আচ্ছা, এর জন্য আমি ধরলাম হচ্ছে আমি হচ্ছে 2 ফিট 6 ইঞ্চ আমাকে পুনরায় ফিলিং করতে হবে এবং তারপরে আমি হচ্ছে গ্রাউন্ড লেভেলে যাব। দেন হচ্ছে ও ইন্টার 2 ফিট 6 ইঞ্চ। তাহলে এখান থেকে আমি 2 ফিট 6 ইঞ্চি কি করে দিলাম, অফসেট করে দিলাম। তার মানে এখন আমি যে লেভেলটা আসলাম সেটির নাম হচ্ছে গ্রাউন্ড লেভেল। আচ্ছা, আপনারা জানেন যে গ্রাউন্ড লেভেলে কিন্তু হচ্ছে গ্রেড বিম থাকে। এখন আমি ধরলাম হচ্ছে আমার গ্রেড বিমের হচ্ছে হাইট হচ্ছে 10 ইঞ্চি, তাহলে আমি 5 ইঞ্চি আমি দেখতে পাবো এবং 5 ইঞ্চি হচ্ছে মাটির নিচে হাইট থাকবে। সেজন্য আমি জাস্ট ও ইন্টার 5 ইন্টার এখানে আমি 5 ইঞ্চি গ্রেড বিম দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে যেহেতু বাইরে আমি এই 5 ইঞ্চি আমি দেখতে পাবো, কিন্তু ভিতরে থাকবে কিন্তু 10 ইঞ্চি। ওকে, তার জন্য যেটা করতে হবে ই এক্স ডবল ইন্টার এটাকে বর্ধিত করে দিতে হবে। দেওয়ার পরে ও ইন্টার 10 ইন্টার ভিতরে কিন্তু থাকবে হচ্ছে 10 ইঞ্চি। ওকে, টি আর ডবল ইন্টার। ক্লিয়ার আপনি এই পর্যন্ত? আচ্ছা, আশা করি যে এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হচ্ছে আমার গ্রেড বিম। আমি এখন ইচ্ছা করলে এটাকে আমি এখন কি করতে পারি, ফিল আপ করতে পারি। এর জন্য হ্যাচ এইচ ইন্টার। আচ্ছা, হ্যাচে আসার পরে আমরা হচ্ছে এখানে কংক্রিট দেওয়া আছে, জাস্ট এখানে আমি ক্লিক করলাম। এরপরে এখানেও ক্লিক করে দিতে হবে। ওকে, তাহলে কিন্তু আমার কিন্তু হচ্ছে তৈরি হয়ে গেছে। আমি চাইলে এটাকে এখন আমি এখান থেকে 0.3 করে দিলাম। ওকে, তাহলে আরেকটু কমে যাবে। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু হচ্ছে অঙ্কন করা শেষ গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এখানে আমি এখন কি করতে পারি, যে এখানে আমি এখন লেখা দিতে পারি, যেটা জাস্ট আমি কপি করলাম, কপি করে এটা এখানে নিয়ে আসলাম। আসার পরে আমি এটা কি করব বলুন তো, একটু ইরেজ করে দিই, তাই না? এটা কি দিব, গ্রাউন্ড লেভেল জি এল। ওকে, জি ডট এল গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এরপরে এটাকে জাস্ট একটু মুভ করে একটু কাছে নিয়ে আসলাম। সো আশা করি যে এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এবং আপনারা চাইলে এখন এখানে একটু লাইন কমান্ড দিয়ে আপনারা এখানে একটু হ্যাশ করে দিতে পারেন। ওকে, যেটা হচ্ছে একটা হচ্ছে লেভেল, এটাকে জাস্ট কপি করে আপনারা এখন এখানে দিতে পারেন। আপনারা চাইলে এই পারেও আপনারা দিতে পারেন। ওকে, সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু ও ক্লিয়ার কভার দিতে হবে। আরেকটা বিষয়, আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু ভুলে গেছি এখান থেকে, ক্লিয়ার কভারটা আমি কিন্তু এখানে মেইনটেইন কিন্তু করিনি। আমাকে অবশ্যই ক্লিয়ার কভারটা মেইনটেইন করতে হবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাট সেটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এর জন্য আমি ধরলাম হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে আমার ক্লিয়ার কভার। এর জন্য আমাকে ও ইন্টার 3 ইন্টার আমাকে 3 ইঞ্চি কি করতে হবে, এখান থেকে অফসেট করে দিতে হবে, এপার থেকে আমার 3 ইঞ্চি অফসেট করে দিতে হবে। দেওয়ার পরে এখন আমি দেখেন যে ভিতরের যে আমার যে কলাম, এই যে আমার কিন্তু এখান থেকে কিন্তু কলামের কিন্তু রড কিন্তু মূলত কিন্তু হচ্ছে বসবে। সো এরপর আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে এখন আমাকে এটা কি করতে হবে বলেন তো, ই এক্স ডবল ইন্টার এটাকে এখন আমাকে এই পর্যন্ত বর্ধিত করে দিতে হবে। ওকে, করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে টি আর ডবল ইন্টার, এটা আমাকে এই পর্যন্ত কি করতে হবে, ইরেজ করে দিতে হবে। আশা করা যায় আপনারা এই কাজগুলো করতে পারবেন। এটা আমাকে ইরেজ করে দিতে হবে। আচ্ছা, এটা আমরা কি করব, জাস্ট ইরেজ করে দিয়ে দিলেন, এভাবে ইরেজ করলেন।
করার পরে দেখেন এই যে ভিতরের যে এগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ইরেজ করে দিতে হবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম, সেজন্য আসলে এটা আমার করতে মনে ছিল না। কারণ এটা আমাকে অবশ্যই ক্লিয়ার কভার মেইনটেইন করতে হবে, নাহলে কিন্তু আমি কিন্তু আমার ফোনে কিন্তু পর্যাপ্ত কিন্তু আমি স্ট্রেঞ্জ পাবো না। আমি জাস্ট এগুলোকে কি করব, ইরেজ করে দিব। এখানে আমার 3 ইঞ্চি কি আছে, ক্লিয়ার কভার দেওয়া আছে। ওকে, আচ্ছা। সো আপনারা এগুলো একটু কষ্ট করে একটু করে নেবেন, আশা করা যায় আপনারা এগুলো পারবেন। যে জাস্ট 3 ইঞ্চি অফসেট করে দিবেন আপনার যে মেন যে কলাম সেখান থেকে, তারপরে এগুলোকে ইরেজ করে দিবেন। এটা আপনারা প্রথমেই করে নেবেন, তাহলে আপনার এখন আর এত কষ্ট হবে না। আমার প্রথমে আসলে করার জন্য করতে করতে মনে ছিল না, এই কারণে আমার এখন একটু কষ্ট হচ্ছে। সো আশা করি আপনারা এগুলো প্রথমে এই ক্লিয়ার কভারটা আপনারা প্রথমে দিয়ে নেবেন, তাহলে আপনাদের কিন্তু আর এত হ্যামারেজ হওয়ার প্রয়োজন নেই। ওকে ওকে, আচ্ছা। এখন আমি জাস্ট এগুলোকে একটু কি করব, ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, এভাবে এগুলো আমি ইরেজ করে দিলাম। কারণ কি দেখেন, একটা আপনি যখন রড ইউজ করবেন, রডের যদি আপনি পরিমাণ মতো যদি ক্লিয়ার কভার ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার সেই স্ট্রাকচার থেকে কিন্তু আপনি কিন্তু প্রয়োজনীয় কিন্তু আপনি স্ট্রেংথ পাবেন না। কারণ সেই রড যদি সেই কলামের কংক্রিটের মধ্যে যদি নাই যদি ভালোভাবে বসতে পারে, তাহলে সে কিন্তু কোনোভাবে কিন্তু ভালোভাবে কিন্তু স্ট্রেংথ কিন্তু আপনাকে দিতে পারবে না। সেজন্য আপনাকে অবশ্যই ক্লিয়ার কভার মেইনটেইন করেই কিন্তু কাজ করতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাকে দেখেন, আমাকে এখন কি করতে বলেন তো, আমাকে এখন আমরা জানি গ্রাউন্ড লেভেল থেকে আমরা এখন কোথায় যাব, প্লিন্থ লেভেলে যাব। তো গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলের হাইট কিন্তু বিভিন্ন রকম হয়। যদি নিচের এলাকা হয় যেখানে পানি হওয়ার সম্ভাবনা থাকে অথবা বন্যা হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলের হাইট অনেক বেশি হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে সচরাচর মোটামুটি 2 ফিট 6 ইঞ্চি 3 ফিট এরকমই গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলের হাইট ধরা হয়। আমি আমার এই প্ল্যানে কিন্তু আমি আপনাদের দেখাবো হচ্ছে যে হচ্ছে 2 ফিট and 6 ইঞ্চি হচ্ছে গ্রাউন্ড লেভেল ধরে। তো এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে ও ইন্টার 2 ফিট and 6 ইন্টার। আমি এখান থেকে আপনাদের কি করবো বলেন তো, 2 ফিট and 6 ইঞ্চি ইন্টার আমি এটাকে কি করলাম, অফসেট করে দিব। ওকে, আচ্ছা। এখান থেকে এটা অফসেট হয়ে গেছে। এখন যেটা আমার কাজ সেটি হচ্ছে আমি এটাকে একটু বর্ধিত করে দিলাম। আমি এটাকে একটু বর্ধিত করে দিই। ওকে, আমি একটু বর্ধিত করে দিলাম। তো এটি হচ্ছে আমার কিন্তু বলেন তো, এটি হচ্ছে আমার কিন্তু হচ্ছে প্রিন্ট লেভেল। তার মানে হচ্ছে এই প্রিন্ট লেভেল থেকে কিন্তু আমার একটা বিল্ডিং এর যে প্রকৃত যে ফ্লোর হাইট, মানে যেখানে আমরা বসবাস করব যে ফ্লোর হাইট, সেটি কিন্তু থাকবে। ওকে, আচ্ছা। এটি হচ্ছে প্রিন্ট লেভেল। এখান থেকে এখানে আমার কিন্তু হচ্ছে মেন কিন্তু মেঝে, এখান থেকে আমাদের একটা বিল্ডিং এর হাইট থাকবে। ওকে, সো এই যে মাঝের যে অংশটা, এটা আমরা কি করব, বালি ধারা আমরা ভরাট করে দিব। সো এই জন্য আমরা এখানে লিখতে পারি স্যান্ড ফিলিং। ওকে, এটা জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম। এখানে আমরা লিখতে পারি স্যান্ড ফিলিং। ওকে, স্যান্ড, এটা আমি লিখতে পারি স্যান্ড ফিলিং। আচ্ছা, এটা আমি একটু ভর্তি করে দিলাম। ওকে, সো এখন আমি ইচ্ছা করলে এটা কি করব, একটু মুভ করে এদিকে আমি দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে স্যান্ড ফিলিং। আপনি চাইলে এটা আপনি একটু কমায় দিতে পারেন। এটা 6 আছে, আপনি এটাকে 4 করে দিলেন, তাহলে এটা একটু ছোট হবে। এরপরে এটা মুভ করে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সো আপনারা এইভাবে প্রত্যেকটা জিনিসকে আপনারা ভালোভাবে দেখিয়ে দিবেন। সো এরপরে দেখেন, আমরা জানি যে আমাদের যে প্রিন্ট লেভেল থাকে সেখান থেকে কিন্তু প্রথমে আমাদের যেটা করতে হবে, আমি প্রথমে যেটা করব হচ্ছে 1 ইঞ্চির একটা কি করব বলেন তো, 1 ইঞ্চির আমি একটা কিন্তু টাইলস কিন্তু দিব। সেজন্য ও ইন্টার 1 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে টি আর ডবল ইন্টার, আমি ভিতরে এগুলো কি করব, ইরেজ করে দিলাম। এরপর আমাকে কি করতে বলেন তো, এরপর আমি হচ্ছে 3 ইঞ্চি ও ইন্টার 3 ইন্টার 3 ইঞ্চি আমি হচ্ছে সিসি কংক্রিট দিলাম। এরপর আমাকে দিতে হবে হচ্ছে 3 ইঞ্চি আমি দিব হচ্ছে ব্রিক ফ্ল্যাট সলিড। এরপর আমি এটা জাস্ট কি করব, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে প্রথমে আমাকে এটা কি করতে হবে, হ্যাচ করতে হবে। এইচ ইন্টার, হ্যাচ করার জন্য আমাকে কি করতে হবে, এইচ ইন্টার। এরপর আমি দিয়ে দিলাম ও ইন্টার 1 ইন্টার 1 ইঞ্চি হচ্ছে আমি দিলাম হচ্ছে টাইলস। এরপরে 3 ইঞ্চি দিব হচ্ছে সিসি, এরপর 3 ইঞ্চি দিব হচ্ছে ব্রিক ফ্ল্যাট সলিড। এরপর আমি এটা কি করব, জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম।
সো আশা করা যায় আপনারা এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এটাকে আমাকে হ্যাশ করতে হবে এইচ ইন্টার। তো প্রথমে আমি হ্যাশ করব হচ্ছে ব্রিক। সো প্রথমে হ্যাশ করবো আমি হচ্ছে কংক্রিট। তাহলে কংক্রিট আমার আছে এখানে, এখানে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম কংক্রিট, এখানে আমি দিয়ে দিলাম কংক্রিট। ওকে, এরপরে যেটা আমাকে করতে হবে, আমাকে পুনরায় হ্যাশ করতে হবে, তাই না? তো হ্যাশ করবে, এবার আমি করবো হচ্ছে ব্রিক। সো জাস্ট আমি এখানে গেলাম, এখান থেকে আমি ব্রিকটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ব্রিকে ক্লিক করে দিলাম, এখানে আমি ক্লিক করে দিলাম ব্রিক। এরপরে আমি এখানে আসলাম, আচ্ছা আমি দিলাম হচ্ছে 2। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু ব্রিকের কিন্তু হচ্ছে সিম্বল কিন্তু অঙ্কন করা শেষ। সো এরপর আমি জাস্ট এটিকে আমি এখানে দিয়ে দিলাম, ব্রিক দিব না, এটা আসলে টাইলস, কিন্তু আসলে টাইলস এর ইয়েটা এভাবে পাওয়া যায় না, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম ব্রিক, এখানে দিলাম হচ্ছে 3। ওকে, সো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এখানে দেখেন, এখানে প্রথমে দিয়েছি হচ্ছে 1 ইঞ্চি, কিন্তু আমি দিয়েছি প্রথমে টাইলস, টাইলসের পুরো যদিও 1 ইঞ্চি একটু কম হয়, তা 1 ইঞ্চি, তারপরে 3 ইঞ্চির হচ্ছে সিসি, তারপর হচ্ছে 3 ইঞ্চির হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। সো আপনারা এই পর্যন্ত সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন। সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, আমাকে এখন যেটা করতে হবে সেটি হচ্ছে আমাকে এখন অবশ্যই কিন্তু এখান থেকে আমি আরেকটা লাইন আমি এখান থেকে অঙ্কন করে দিচ্ছি। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আবাসিক বিল্ডিং গুলোর ফ্লোর হাইট কতটুকু হয়। আমরা জানি একটা আবাসিক বিল্ডিং এর ফ্লোর হাইট হয় 10 ফিট সচরাচর। যদি আপনি এটা অন্য কাজে ইউজ করেন, লাইক শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল অথবা কমার্শিয়াল, সেক্ষেত্রে আপনার বিল্ডিং এর হাইটটা বেশি হতে পারে এবং অনেক সময় এটা থেকে কম হতেও পারে, কিন্তু সচরাচর 10 ফিটের নিচে দেওয়া হয় না। তবে আবাসিক বিল্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ বিল্ডিং এ আমরা দিই হচ্ছে 10 ফিটের, কারণ বাংলাদেশ অনেক জনবহুল একটা দেশ, এখানে জায়গার অনেক মূল্য। এজন্য যেহেতু একটা বিল্ডিং এ অনেক মানুষ বসবাস করতে হয়, এর জন্য ফ্লোর হাইট গুলো খুব বেশি দেওয়া হয় না, তবে 10 ফিট সচরাচর বেশি দেওয়া হয়। এর জন্য আমি কিন্তু আমার এই প্ল্যানে কিন্তু আপনাদের 10 ফিট ফ্লোর হাইট আপনাদের আমি দেখিয়ে দেবো। এই জন্য এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট এই ফ্লোর হাইট থেকে আপনাকে 10 ফিট অফসেট করতে হবে, ও ইন্টার 10 ফিট ইন্টার। ওকে, তাহলে আপনাকে বক্স কি করতে হবে, অফসেট করে দিতে হবে। ওকে, আচ্ছা আমি পুরোটা দিলাম, ও ইন্টার 10 ফিট ইন্টার, এখান থেকে আপনি কি করবেন 10 ফিট অফসেট করে দিলেন। আশা করি এটা 10 ফিট অফসেট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু 10 ফিট। ওকে, সো এর উপরে যেগুলো আছে সেগুলো আপনি এখন ইরেজ করতে পারেন, টি আর ডবল ইন্টার, কারণ আমি যেহেতু একতলা দেখাবো, একতলা ফ্লোর পর্যন্ত আমি আপনাদের দেখাবো সেকশন, সেজন্য উপরের এগুলোর আর কোনো প্রয়োজন নেই। আপনারা যদি 2 তলা 3 তলা করতে চান সেগুলো আপনারা পরবর্তীতে একই প্রসেসে করবেন। সো দেখেন এখানে আসার পরে এখানে কিন্তু আপনারা জানেন এটা কিন্তু আমার কিন্তু ছাদ, তাই না? এটা কিন্তু ছাদের লেয়ার, তাই না? এটা রূপ, তাহলে এটা হচ্ছে রূপ, কিন্তু রূপের এখানে কি থাকে বলেন তো, রূপ বিম থাকে, তাই না? সো তার মানে হচ্ছে এখানে আমাকে এখন দেখায় দিতে হবে। দেখেন এখান থেকে আমি আরেকটা সিম্বল অঙ্কন করতে পারি, সেটি হচ্ছে যে এটা আমি একটু ভিতরে দিলাম, দেওয়ার পরে এটা একটু আর একটু কি হতে যাবে, আর একটু উপরে দিলাম, তারপর এখানে দিলাম। এটা এখন টি আর ডবল ইন্টার করে দিলাম আমি। ওকে, আচ্ছা এখন দেখেন এটা কিন্তু আমার কিন্তু রূপ, তাই না? রূপ লেভেল, তাহলে আমি এখানে এখন জাস্ট রূপ লিখে দিতে পারি। এটা আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে আমাকে এখন কি করতে হবে, এখানে নিয়ে যেতে হবে। এরপরে আমাকে যেটা করতে হবে, এখন এখানে দিতে হবে রূপ লিখতে হবে, যেহেতু এটা সাব, তাই না? তাহলে আমি ইরেজ করলাম। ওকে, আমি এখন মুভ করে দিলাম এখানে। এরপরে দেখেন আমরা জানি আমাদের যে মনে হচ্ছে এখানে, আমাদের যে মনে হচ্ছে এই যে গ্রাউন্ড লেভেলের এখানে আমার ছিল হচ্ছে গ্রেড বিম, তাই না? গ্রেড বিম প্রথম ফ্লোরের সকল লোড কিন্তু এই গ্রেড বিমে পড়বে, এবং এই গ্রেড বিমটা কি করবে, এই লোডটা কিন্তু হচ্ছে ভূমিতে কিন্তু হচ্ছে ফুটিং এর মাধ্যমে মাটিতে স্থানান্তর করে দিবে। সেজন্য এই যে এটা আমাদের প্রথম ফ্লোর, এই প্রথম ফ্লোরের উপরে যে আরো যে ফ্লোর থাকবে, সেই ফ্লোরগুলোর যে লোড সেগুলো কিন্তু কলামের এবং বিমের মাধ্যমে কিন্তু গ্রেড বিমে এসে পড়বে, এবং এই গ্রেড বিম তখন কি করবে, এই কলামগুলোকে বিভিন্ন কলামের বিভিন্ন বিমে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিবে। ওকে, এইভাবে কিন্তু একটা বিল্ডিং এর কিন্তু হচ্ছে লোড কিন্তু ক্যালকুলেশন কিন্তু প্রসেস করা হয়, এক স্ট্রাকচার থেকে আরেক স্ট্রাকচারে যায়, এভাবে পক্ষান্তরে একবারে এক সময় কি হয়, আন্ডারগ্রাউন্ডে ফুটিং এর মাধ্যমে মাটিতে ছড়িয়ে পড়ে। এজন্য এখানে কিন্তু রূপে কিন্তু অবশ্যই থাকবে হচ্ছে রুট বিম। আমি যে রুট বিমটা ইউজ করবো, আমি ধরলাম সেই রুট বিমের হাইট হচ্ছে 1 ফিট, এর জন্য ও ইন্টার 1 ফিট ইন্টার আমাকে অফসেট করে দিতে হবে। এটা আমি জাস্ট অফসেট করে দিলাম। আচ্ছা,
ই এক্স ডবল ইন্টার, এটাকে আমি বর্ধিত করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এখন এটাকে এখন কি করতে হবে বলেন তো, এটাকে আমরা এখন হ্যাচ করে দিতে হবে। আচ্ছা, আমি এখন হ্যাচ করব, এইচ ইন্টার কংক্রিট দ্বারা আমি এখন হ্যাচ করে দিব। আচ্ছা, আমার কংক্রিট হচ্ছে কোনটা বলেন তো, এটি হচ্ছে কংক্রিট, তাই না? কংক্রিট কংক্রিট, ওকে, এই যে আমার কংক্রিট কংক্রিট পেয়ে গেছি। এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আমি সবগুলোতে কি করব, ক্লিক করে দিব। এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে এখানে 0.1 দিলাম, আচ্ছা 0.1 থেকে বেশি হয়, আচ্ছা 0.3 দিলাম, ওকে। তাহলে আমার কিন্তু গ্রিড অঙ্কন করা শেষ। আচ্ছা, আপনারা জানেন যে এই যে আমাদের যে প্লিন্থ লেভেল, তাই না, এটা আমাদের কিন্তু প্লিন্থ লেভেল, এটা গ্রাউন্ড লেভেল না, এখন এখানে আমি দেব হচ্ছে প্লিন্থ লেভেল। কপি করলাম, এটাকে কপি করে আমি এখানে দিলাম প্লিন্থ লেভেল, আর এটা হচ্ছে পিএল, ওকে। আচ্ছা, আপনি বলেন তো এই প্লিন্থ লেভেল থেকে কিন্তু আমরা কিন্তু কি বলেন তো একটা বিল্ডিং এ একটা নির্দিষ্ট হাইট পরে কিন্তু আমাকে অবশ্যই একটা উইন্ডো দিতে হবে, তাই না? আমরা জানি সচরাচর একটা বিল্ডিং এর কিন্তু যে আমরা যে ডোর ইউজ করি সেগুলোর হাইট হয় 7 ফিট, এবং 7 ফিট উপরে কিন্তু আমার লিন্টেল থাকে। তাহলে আমাকে 7 ফিট হাইট বরাবর কিন্তু আমাকে কিন্তু আমাদের যে উইন্ডো এগুলো কিন্তু আমাদের দেখাই দিতে হবে। সেজন্য আমাদের প্রথমে নির্দিষ্ট পরিমাণ অংশ আমাকে ওয়াল তুলতে হয়, এবং তারপর আমাকে কি করতে হয়, 7 ফিট পড়তে যেটুকু লাগে সেটুকু আমাদের হাইট দিতে হয় জানালার। আমি মনে করলাম যে আমার হচ্ছে 2 ফিট আমি প্রথমে হচ্ছে ইটের গাঁথুনি গাঁথবো, সেই 2 ফিটের উপরে আমি এখন কি দিব, একটা উইন্ডো দিব। যেহেতু আমি 2 ফিট দিব, তারপর আমাকে 7 ফিট পড়তে লাগবে 5 ফিট, তার মানে এখানে জানলার হাইট হচ্ছে 5 ফিট। এর জন্য আমি কি ও ইন্টার, প্রথমে আমাকে কি করতে হবে, 2 ইন্টার, ওকে। আমাকে এখানে 2, আচ্ছা এখানে আমি 2 ফিটের আমি এখানে একটা অফসেট করে দিলাম। আচ্ছা, এখন এর উপরে আমার কি থাকে বলেন তো, এর উপরে থাকবে হচ্ছে আমার হচ্ছে টি আর ডবল ইন্টার, এটা আমি ইরেজ করে দিলাম। এর উপরে থাকবে হচ্ছে আমার হচ্ছে কি, এর উপর থাকবে হচ্ছে আমার উইন্ডো। যেহেতু আমি 2 ফিট গাঁথুনির পরে আমি হচ্ছে উইন্ডো দিব, সেক্ষেত্রে 7 ফিট পড়ানোর জন্য আমার লাগবে হচ্ছে 5 ফিট, এর জন্য আমার উইন্ডো হাইট হবে 5 ফিট, এর জন্য ও ইন্টার 5 ইন্টার, ওকে। এটি হচ্ছে আমার উইন্ডো হাইট, এখানে আমার উইন্ডো বসবে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কি করতে হবে বলেন তো, আমাকে এখানে অবশ্যই কিন্তু টাইলস দিতে হবে, টাইলস সরি, এখানে আমাকে অবশ্যই লিন্টেল দিতে হবে। এর জন্য আমাকে ই এক্স ডবল এটাকে আমাকে বর্ধিত করে দিতে হবে। আচ্ছা, এখন আমি এটাকে এখন বর্ধিত করব, ও ইন্টার 5 ইন্টার। আমি মনে করলাম আমার এই হচ্ছে লিন্টেলের হাইটটা হচ্ছে 5 ইঞ্চি, এর জন্য আমি এটাকে 5 ইঞ্চি বর্ধিত করে দিলাম। আচ্ছা, এখন আমি এটাকে জাস্ট কি করব, হ্যাশ করে দেব। আচ্ছা, হ্যাশ করার জন্য এই, আচ্ছা এটাকে আমি জাস্ট কি করব, হ্যাশ করে দেব। দেখেন এটা কিন্তু আমার কিন্তু লিন্টেল অঙ্কন করা আমার কিন্তু শেষ। এখন আমি এগুলোর নাম দেব, এটা হচ্ছে রুফ বিম, তাই না, এটা হচ্ছে রুফ বিম, জাস্ট কপি, তাহলে এটা হচ্ছে রুফ বিম, রুফ বিম, রুফ বিম হচ্ছে কত, 1 ইঞ্চি, 1 ফিট, রুফ বিম হচ্ছে 1 ফিট। জাস্ট এটাকে আমি একটু কি করব, মুভ করে এটাকে আমি এখানে নিয়ে যাব, ওকে। সো এরপরে আমাকে যেটা দিতে হবে, এটা কি লিন্টেল, তাই না, এটা জাস্ট কপি করলাম, হ্যাঁ দিলাম লিন্টেল। আচ্ছা, লিন্টেল হচ্ছে কত, 5 ইঞ্চি। জাস্ট এটাকে আমি কি করব, জাস্ট একটু মুভ করে আমি এখানে দিয়ে দিলাম, এটা ডিলিট, এটা মুভ করে আমি কি করব, এখানে দিয়ে দেব। সো আশা করি আপনারা কিন্তু এগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন, খুব বেশি এগুলো কঠিন না, কিন্তু আপনাকে ব্যাপারটা সবগুলো ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এরপর দেখেন আমাকে কি দিতে হবে, এখানে আসলাম আমি, টাইলস প্রিন্ট লেভেল দিয়ে দিয়েছি। এটা আমার কি বলেন তো, আচ্ছা এখান থেকে আমার কিন্তু কি থাকে বলেন তো, একটা উইন্ডোর আমাকে সিম্বল কিন্তু দিতে হবে, তাই না, এটা আমি দেই নাই, তাহলে এখান থেকে আমি একটা উইন্ডোর সিম্বল দিয়ে দিলাম।
লাইন কমান্ড নিলাম, এটা লাইন আমি ধরলাম হচ্ছে এখান থেকে এখানে একটা দিয়ে দিলাম। সো আমাদের কিন্তু হচ্ছে দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু শেষ, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এগুলো হচ্ছে নাম এবং এগুলোতে ডাইমেনশন সেগুলো আমাকে এখানে অবশ্যই লিখে দিতে হবে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমার হচ্ছে এই যে পুটিং পুটিং এর যে সেকশন, এটি কিন্তু আপনার কিন্তু অটোক্যাডের অন্য কোথাও কিন্তু খুঁজে কিন্তু আপনি কিন্তু এরকম পরিপূর্ণ একটা কিন্তু সেকশন কিন্তু পাবেন না পুটিং এ। আমি আপনাদের জাস্ট শেখানোর জন্য কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। ওকে, সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন। আমরা আশা করি খুব তাড়াতাড়ি 3D Max এর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে সক্ষম হব। সো এরপরে আমাদের যেটা করতে হবে এগুলোর নাম দিতে হবে, সেজন্য জাস্ট আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এটা কি করবো, আমি কপি করে এখানে নিয়ে নিচে আসবো। ওকে, আচ্ছা এখানে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমি এটার নামটা চেঞ্জ করে দিলাম। এখন এখানে আসতে হবে স্যান্ড। স্যান্ড দিলাম হচ্ছে 6 ইঞ্চি। ওকে, আচ্ছা এটাকে এখন আমাকে কি করতে হবে, মুভ করতে হবে। মুভ করে আমি এখানে নিয়ে গেলাম। এটা কত ছিল, 6 না, আমি এটাকে কিন্তু 4 করে দিতে পারি। ওকে, এটি হচ্ছে 4। এখন আমাকে যেটা করতে হবে এটা আমি ইরেজ করে মুভ করে আরেকটু এখানে নিয়ে আসলাম। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এইভাবে কোনো সবগুলো কিন্তু দিতে হবে। তো এটা হচ্ছে স্যান হচ্ছে 6 ইঞ্চি, এরপর আমাকে কি দিতে হবে, ব্রিক, তাই না? তো আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু আপনি কিন্তু ক্যাপিটাল লেটার দিতে পারেন। স্যান্ড 6 ইঞ্চি, এটা আমি এখন মুভ করে হচ্ছে এখানে একটু এখানে আসলাম। এরপরে কি বলেন তো, এটা আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিলাম। এটি কি বলেন তো, এটা হচ্ছে ব্রিক। তাহলে ব্রিক, ব্রিক হচ্ছে কত ইঞ্চি, 3 ইঞ্চি। ক্লিয়ার? এটার সাইজটা আমি একটু ছোট করে দিলাম, ছেড়ে দিলাম। আচ্ছা এরপর কি আছে বলেন তো, এটা আমি আবার কপি করলাম। এটাকে আমি মুভ করে আরেকটু নিচে নিয়ে আসলাম। ওকে, আমি চাইলে এগুলোর আকারটা আমি আর একটু ছোট দিতে পারি। এটা হচ্ছে কত আছে, 3 করে দিলাম। ওকে, এটার আমি আকারটা আরেকটু 3 করে দিলাম। ওকে, এখানে আমি দেখবো হচ্ছে কভারিং। এখানে দিতে হবে কভারিং, কভারিং 3 ইঞ্চি। এইভাবে আমাকে কিন্তু সকল নাম আমাকে কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা এরপরে আমার কিন্তু সব কাজ মোটামুটি কিন্তু আমার শেষ। এখন আমাকে যা করতে হবে সেটি হচ্ছে ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন কিন্তু মাস্ট, এই জন্য এখানে ডাইমেনশনে গেলাম, এখান থেকে আমি ডাইমেনশনে গেলাম, এখান থেকে এই পর্যন্ত আমি ডাইমেনশন দিয়ে দিলাম 6 ইঞ্চি। এরপরে পুনরায় ডাইমেনশনে যাওয়ার পরে কন্টিনিউ। আচ্ছা, ডাইমেনশনে গেলাম 6 ইঞ্চি। আচ্ছা এখানে দিলাম, এরপর হচ্ছে ডাইমেনশন থেকে কন্টিনিউ। ওকে, এগুলো কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে মাপ কিন্তু আপনাকে অবশ্যই দিতেই হবে, এটা কিন্তু একবার মাস্ট।
সো দেখেন আমি কিন্তু আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের কিন্তু একটা পরিপূর্ণ একটা ফুটিং এর কিন্তু হচ্ছে সব ডিটেলস সহ কিন্তু আমি আপনাদের কিন্তু করিয়ে দেখিয়েছি। যদি আপনারা এই টিউটোরিয়ালটি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা যে কোনো সাইজের ফুটিং এবং যে কোনো সাইজের কলামে আপনারা সেকশন অঙ্কন করতে পারবেন একদম ডিটেলস। আমি আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে গ্র্যাজুয়ালি অনেক স্লোলি কিন্তু বুঝিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে আমি একটু নাম দিতে পারি, যে হচ্ছে জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে আমি একটা নাম দিতে পারি যে এটা হচ্ছে সাইজটা কত, 4 ইন্টু 4 সেকশন অফ আ ফুটিং। ওকে, জাস্ট তাহলে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আপনারা অবশ্যই ভিডিওগুলো বাসাতে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে ক্লাস 1 থেকে গ্র্যাজুয়ালি পুনরায় দেবেন এবং প্র্যাকটিস করবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদের নক দিবেন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং আমাদের আরো আপকামিং ভিডিওগুলো কিন্তু 3D ম্যাক্স নিয়ে আসবে, সো আপনারা সেগুলো আপনারা দেখবেন। এবং আমরা কিন্তু এস্টিমেটের কিন্তু ধারাবাহিক কিন্তু পর্ব শুরু করেছি। চাইলে আপনারা এস্টিমেট শিখতে পারেন আমাদের এই চ্যানেলে, জাস্ট আপনারা প্লেলিস্ট যাবেন, সেখান থেকে আপনারা আমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো অটোক্যাড, 3D ম্যাক্স, এস্টিমেট সহ আরো যে সফটওয়্যার কাজগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, দ্যাটস ফর টুডে, বাই।